ছোট ছোট মাছ, বড় মাছ পাওয়া যেত না তখন, এগুলো রিয়েলিস্টিক ছিল। এখন এগুলো ফেক হয়ে গেছে। এখানে এই দিকদের সবাই একটা বয়সে, যখন আপনি ইয়াং এজে যখন আপনার কাছে বাইক করবো, আপনিও টানবেন বা টানার একটা ইচ্ছা হইব। আমার চ্যানেলে প্রায় কিছু ভিডিও কোভিডের কারণে, হেলমেট নিয়ে আমার একটা কমপ্লেন আছে। আমার কমপ্লেন অ্যাকচুয়ালি আমি এটা নিজে ক্রিয়েট করছিলাম। বের হলে মানে অটোরিক্সার যন্ত্রণায় ভাই ঠিক যায় না, সারা এত একটা জ্বালানি দেয়। ওকে, সময় বাজছে 4:30 আর বের হয়েছি। জানি না কোন দিকে যাবো। রাজু ভাই র্যান্ডমলি ফোন দিছে, বলতেছে চল বের হই। তো র্যান্ডমলি বের হইতেছি। আমি লাস্ট ব্লকে একটু বেশি বইটা ফেলছি মেবি। রাজু ভাই আবার উইন্ড ব্রেকার নিছে, দেখি তো কি করে। হইতেছে আমাদের হবিগঞ্জে ফায়ার সার্ভিস। এখানে 8টা পর্যন্ত, চলো যাই ইন্ডিয়া আগে দেখি। আর হয়েছে ভাই নাকি এটাতে রিসেন্টলি কালার করাইবো আর এক্সজস্ট লাগানোর প্ল্যান। লাগালে ভালোই হইব, খারাপ না। ওকে, ও এই বাইকটা বের হলে মানে অটোরিক্সার যন্ত্রণায় ভাই ঠিক যায় না, সারা এত একটা জ্বালানি দেয়। এখানে পান খাওয়ার জন্য দাঁড়াইছি। আমি একটু খামু, আমি নর্মালি পান টান খাই না, বাট মাঝে মাঝে খাওয়া যায়। মিষ্টি পান খাইতেছি। আমার দাঁতে কিছু পেইন আছে, পেইন কিছু না, হেভি পেইন আছে। প্লাস আমার মাইগ্রেনের সমস্যা, যার কারণে আমি বেশি রোদে যাই না বা বেশি হট টেম্পারেচারে যাই না। মানে এগুলোতে হেভি সমস্যা হয়। দেখবেন আমি রোদ নামনে পড়ি, ম্যাক্সিমাম টাইম বের হই, রোদে খুব কমই যাই। আর পান খায় আর ভাই জানে সাউন্ড কীভাবে আসতেছে। দাঁত প্রচণ্ড ব্যথা আমার। কালকে রাতে বলতে গেলে ঘুমাইতে পারি না। আমার চ্যানেলে আপনারা র্যান্ডম বাইক দেখবেন, মাঝে মাঝে স্পোর্টস বাইক, মাঝে মাঝে কমিউটার বাইক, মাঝে মাঝে ছোটো বাইক, মানে র্যান্ডম। কোনো বাইকের কোনো হদিস নাই। আপনাদের কেমন লাগে তো বললেন কমেন্টে। যে আর এখন স্কুল কলেজ ছুটির টাইম বা এরকম মানে ওই সাবার ছুটি হওয়ার টাইম মেবি, যার কারণে একটু রিল্যাক্সে যাই। রাস্তায় রাশ বেশি। আর শরীরটা ভালো না যে একটু টানাটানি করবো বা একটু ক্লোজ করে টাইনে চলে যাবো। পাতে অলরেডি আমার ইনজুরি আছে বা কাটতে গেছিল, এটা ভালোই কাটছে। যতটুকু ভাবছিলাম রাতে অনেক বেশি কাটছে। তো ওটা নিয়ে চলতেছি, হাঁটা চলা একটু কম করি। এখন আছি রাজনগর।
এটা হচ্ছে মহিলা কলেজ আমাদের এলাকার। সেমি স্পোর্ট বাইক হওয়ার কারণে এটাতে আপনার জামে এতটা প্যারা লাগে না বা এতটা লিন হয়ে চালানো লাগে না, যার কারণে হাতে এতটা প্রেশার ফিল হয় না। বাট এটা যদি স্পোর্টস বাইক হইতো অবস্থা খারাপ হয়ে যেত। এটা মোটামুটি রিল্যাক্সে চালানো যায়। আর এটা হচ্ছে এখন হচ্ছে পিটিআইয়ের সামনে, এই এরিয়াটারে বলা হয় পিটিআই, আমি হচ্ছে পিটিআই স্কুল, যার কারণে এই জায়গাটার নাম পিটিআই। এখানে একটা ব্রিজের কাজ হইতেছিল, যা আই থিঙ্ক হয়েছে কিনা আমার মনে, হ্যাঁ হয়েছে। এখন আছে 99-এর সামনে, 99 বা ঘাটিয়া বাজার। তুলনামূলক একটু মানুষ কম আছে এখানে আজকে, মানে লাস্ট কিছুদিন আগে পূজা ছিল, এখানে আসেই যাইতো না। পূজা, ঈদ সিজন, এই মানে এইসব সিজনে এই দিক দিয়ে মানুষ একটু বেশি হয়। কারণ মার্কেট প্লেস আমাদের এখানে। আর অ্যাকচুয়ালি মহিলাদের মার্কেট বেশি, মানে মহিলারা খুব বেশি আসে এখানে। ভিডিও পারপাসে এদিক দিয়ে আসছি, নাহলে আমি এদিকে আসতাম না। আমি যদি ধরেন এখন আমি এইদিকে যাইতেছি, হ্যাঁ আমার ওইদিকে একটা প্রয়োজন, যদি ভিডিও পারপাস না হইতো আমি বাইরে চলে আসতাম, এক টানে চলে আসতাম। খাই গেছিলাম রাস্তাটা দেখানোর জন্য এদিক দিয়ে আসা লাগে, নাহলে ভিডিও ছাড়া আমি এদিক দিয়ে বেশি আসি না, আমার তো ভালো লাগে না। এখানে আছে বাইন্যাপট্টি, মানে এই দিক দিয়ে মহিলাদের স্বর্ণ টর্ণ বা অলঙ্কার যাবত যা আছে এই দিক দিয়ে আপনি সব পাবেন। দেশে আমাদের এলাকার বাইন্যাপট্টি। হেলমেট নিয়ে আমার একটা কমপ্লেন আছে, আমার কমপ্লেন অ্যাকচুয়ালি আমি এটা নিজে ক্রিয়েট করছিলাম। ভাই বাজার অনেকে হেলমেট নিত, হেলমেট নেওয়ার পর আপনার মেন যে প্রবলেমটা ছিল সাউন্ডটা, মাইকটা জায়গা মতো অ্যাডজাস্ট করার, এটা অ্যাডজাস্ট করা যায় না। বারবার অ্যাডজাস্ট করলে সবসময় পারফেক্ট হয় না, বা অনেক সময় নয়েজ আছে, অনেক সময় মাইক অ্যাডজাস্ট হয়েছে ঠিকই, বাট সাউন্ডটা ঠিক মতো গিয়ে মানে ক্যাপচার করতে পারে না। তো কিছুদিন যাবত আমি হেলমেট কারো দিই না, বা হেলমেট বাসায় একদম ইউজ আমি করলে করি, নাহলে স্টক অবস্থা মানে ফালাই রেখে দিই, যার কারণে এখন আমার ব্লগ করতে ইজি হয়। নাহলে আগে প্রত্যেকটা ব্লগের আগে হেলমেট কারো কাছ থেকে আনা লাগতো, আমারটি কারো কাছ থেকে আনা লাগতো, না হয় যেটা আবার মানে সাউন্ড টাউন্ড সব ঠিক আছে কিনা বাসায় রান দিয়ে আবার আসা লাগতো, বাসায় আবার এটা অন কইরা দিয়ে রেকর্ড কইরা আসা লাগতো যে সাউন্ড ঠিক আছে কিনা। এখন এই প্যারাটা নাই। আস্তে আস্তে যত দিন যায় আপনি তত শিখতে পারবেন এগুলো সম্বন্ধে। আর এগুলো মেনটেন বাইক, প্যারা 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 এত প্যারা। লাস্ট ব্লগের অনেক ফুটেজ আপনার সাউন্ড উড়ে গেছে, উড়ে যাতে মনে হয়েছে। তার সামনে যাই, আমার চ্যানেলে প্রায় কিছু ভিডিও কপিরাইটের কারণে, মানে আগের যখন আমি সাউন্ড সিস্টেম মানে টুকটাক থার্ড পার্টি সাউন্ড ইউজ করতাম, কিছু ভিডিও আপনার মিউট হয়ে গেছে। জাস্ট টু ব্যাড ফর মি। তখন একটু বুঝতাম না যে কেমনি কি সাউন্ডের। যখন বুঝতে পারছি যে সাউন্ড জিনিসটা অনেক মানে হার্ড একটা জিনিস, তারপরে আমি সাউন্ড আর ইউজ করি না। আর মানে ভিডিও একটা এডিট করলেন, মানে আপলোড দিলেন, বছর মানে 6 মাস 1 বছর পর যখন কোভিডের ধরে না, তখন খুব খারাপ লাগে।
যাই হোক, আমি এখন মানে এগুলো মোটামুটি শিখে গেছি, যার কারণে আমি আর এখন এক্সট্রা টোন বা সাউন্ড ইউজ করি না, যা আপলোড দিই র ভয়েসের। আর আমি অলমোস্ট ছাইড়া দিব কি ছাইড়া দিছি প্রায়। যারা আমার চিনে তো জানে যে আমি টানাটানি একটু ছেড়ে দিছি, আর টানাটানি এখন করি না। অনেক সময় থাম্বনেল টাইটেলে টানাটানি লেখা থাকলেও এত র টানাটানি নাই, অনেক কম টানাটানি করি, মানে সেফটির ভিতরে। একটা সময় সবাই একটা বয়সে যখন আপনি ইয়াং এজে যখন আপনার কাছে বাইক করবো, আপনিও টানবেন বা টানার একটা ইচ্ছা হইব, এরকম আমারও হয়েছিল। বাট এখন আর এগুলো করি না, আর করলেও মোটামুটি খালি জায়গা বা সেফ জায়গা দেখে করি, যাতে কারো কোনো ক্ষতি না হয়। আমি বারবার বলি আমার চ্যানেলে যে আমি কোনো সময় স্পিডিং, রেসিং এগুলো প্রমোট করি না, বা এগুলো কারো ইন্সপায়ার করি না। আমার দেখে করেন, কারণ আমার দেখে যদি করেন এটা আপনার রিস্ক আপনি করবেন, আমি এগুলো কিচ্ছু জানি না। সো আমি তো দাঁড়াবো না, চলে যাবো। দাঁড়াইলে 2 মিনিটই আপনার গাড়ি প্রায় 20-25টা হয়ে যাব। এখানে প্রচুর গাড়ি চলাচল করে। এখন আছে উমেদনগর, যা কাকা দাঁড়াইছে, একদিক দিয়ে পাঞ্চি বাইতেছে আর একদিক দিয়ে ব্লক করতেছে। আজকে কালাডুব আসছি, বাট আমি আপনাদের আশপাশটা একটু আমার চোখের দৃষ্টিতে কেমন ওইটা একটু বলুন, আর আপনারা দেখেন। এগুলো হচ্ছে আপনার রাইস মিল বা ধান ভাঙ্গায় টাঙ্গায় এরকম একটা কিছু। হইতেছে আপনার কালাডুবা বলতে অ্যাকচুয়ালি কিছু না, একটা ব্রিজ আছে আর এইটুকুই। আশেপাশে 2-3টা খাওয়ার রেস্টুরেন্ট সামথিং একটা কিছু আছে, মানে এতটুকুই, এতে বেশি আর কিছু নাই। তাই আমি এখানে কোনো সময় ব্রিজে দাঁড়াই না। আর এগুলো অ্যাকচুয়ালি আমাদের কাছে ইউজ টু, অনেক মানে ওল্ড বলতে পারেন, বা দেখতে দেখতে আমরা অভ্যস্ত। আমাদের এগুলো অ্যাকচুয়ালি মানে আমাদের সাথে বাইকটা ম্যাচ হয় না এখানে, তাই আমরা বাইক নিয়ে সামনে গেলে যাই, নাহলে অন্য কোনো জায়গায় যাই, বাট এখানে দাঁড়ানো হয় না। এসব গাড়ি আমার ভয় লাগে, কারণ এগুলোতে অটো মানে সেন্সর একটা ঝামেলা আছে, হঠাৎ করে ব্রেক হয়ে যায়। সামনে যদি একটা ওর ক্লাস মানে পাশ দিয়ে ক্লোজ কিছু একটা যায়, ও সেন্সরে ব্রেক দিয়ে ফেলে। সো এই জন্য এইসব হাই টেকনোলজির গাড়িগুলোতে একটু দূর থাকাই বেটার। অনেক ভিডিও দেখছি বা অনেক কি দেখছি, এগুলোতে এখনো মানুষ আছে। আল্লাহ, এখানে একটা ভাড়ায় নৌকা যায় অনেক দিক দিয়ে। অ্যাকচুয়ালি এগুলো আকর্ষণ। এখানে এই ব্রিজটা আছে, এখানে কয়েকটা রেস্টুরেন্ট টাইপ আছে, একটা সামনে এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে কিছু নৌকা আছে, আপনি চাইলে ভাড়া করে নিয়ে আপনার আশেপাশে ঘুরতে পারেন। দ্যাটস ইট, আর কিছু না। বাট বিকেলে আসার জন্য এরিয়াটা অনেক সুন্দর। কমডাউন সাইড দিতেছে না এরিয়াটাতে। গাছপালা হওয়ার কারণে সাইডটা বেশি দেখা যায় না, বাট সাইডে সব দিকে পানি, প্রচুর পানি দিক দিয়ে। মানে এগুলো ফসলি জমি, বাট এত পানি হয়েছে যে যাওয়া যায় না, হাঁটু বা কোমর পর্যন্ত পানি হয়ে গেছে। আর এদিকে পানি হওয়াটা স্বাভাবিক। এখানে একটা বিল্ডিং বানা গেছে, আই থিঙ্ক কোনো একটা মার্কেট টার্কেট কোনো কিছু একটা হইব, বাট দেখতে ভালোই লাগতেছে। বিকেলবেলা মানুষ এই দিক দিয়ে ঘুরতে আসে, আর যারা কাপল তো আছে, ফ্যামিলিও আসা যায় এই দিক দিয়ে চাইলে। মানুষ রেলিংয়ের ভিতরে বসে, আর ওরা রেলিংয়ের বাইরে বসছে। আই ডোন্ট নো ওয়াই, তাদের লাইফ তাদের ইচ্ছা। এটা হচ্ছে মাঠ, এটা অনেক বড় একটা মাঠ, বাট এখন পানি মোটামুটি মাঠের 5 ভাগের 1 ভাগ
5 ভাগের 1 ভাগ আপনার মানে পানির উপরে আছে, 4 ভাগই পানির নিচে চলে গেছে। এটা মানুষ আড্ডা দেয় বসিয়া, বাইক রেখে মেবি ওরা এখানে আড্ডা দিতেছে। সামনে বামে হচ্ছে আপনার সোনারু আর ডান হচ্ছে আপনার নাগুরা সামথিং একটা গ্রাম। আর আমরা আজকে যাবো প্রতাপপুর। আমার ভিডিওতে আরও দেখছেন, যারা আমার ভিডিও সবগুলোই দেখেন মোটামুটি বা চিনেন। কি বাদর না পাখি উঠতেছে সামনে। না এবার পানি হয়েছে না। আর এখানে একটা স্ক্যামের একটা হিউজ জায়গা। এখানে আগে আপনার পাওয়া যেত, লোকাল যারা আছে তারা মাছ ধরতো। এখন যেগুলো আপনারা দেখছেন মাছটা বা বাজারের মতো লাগতেছে, এগুলো চৌধুরীবাজার থেকে কিনে বা আশপাশে কোনো আড়ত থেকে কিনে নিয়ে ওরা মাছ বিক্রি করে। এগুলো কিন্তু ডাইরেক্ট পানির মাছ না, এখানে বড় মাছ পাবেন, আপনি নাইলডিগা মাছ পাবেন। এই মাত্র দেখলাম। তো এখানে আগে পাওয়া যেত ছোটো ছোটো মাছ, বড় মাছ পাওয়া যেত না। তখন এগুলো রিয়েলিস্টিক ছিল, এখন এগুলো ফেক হয়ে গেছে। এখানে এই দিকের মানুষদের সাথে একটু এটা স্ক্যাম। কারণ যারা সেল করতেছে এরা অ্যাকচুয়ালি তারা মাছটা ধরে নেয়, বাট আগে একটা সময় ঠিকই পাওয়া যেত যে ফ্রেশ ওখান থেকে মাছ ধরে নিয়ে ওরা বিক্রি করতো। ওই মাছগুলো অনেক সস্তাও ছিল, প্লাস অনেক ভালো ছিল। কারণ এখন এগুলো বড়ো মাছ টোর মাছ সব বাজারের মতো বানাই ফেলছে। গাছটা সুন্দর লাগতেছে আকাশের সাথে। বামে হচ্ছে সোনারু। সম্পূর্ণ সোনারু গ্রাম। এটা এক রাস্তায় গ্রামে, মানে এক রাস্তায় গ্রামটা, এক রাস্তায় ঢুকছে এই মাথাতে ওই মাথায়। গ্রামের রাস্তা ডান পাশ বাম পাশ মিলে যে বাড়িগুলো এটাই, আর কোনো একটা বাড়িঘর নাই। চিকন একটা গ্রাম। সামনে আবার একটা জায়গা আছে, এখানে মাছ টাছ পাওয়া যায়। এখানে তুলনামূলক পিছনের জায়গাতে এখানে আই থিঙ্ক একটু হলে ভালো দামে পাওয়া যাবো। আর পিছনে একদম আপনার স্ক্যাম টাইপ একটা জিনিস, মাছ সেলের একটা প্রসেস। এখানে আপনার কম আছে, অনেকদিন যেমন আসা হয় না, আই থিঙ্ক আসে কিনা জানি না। বাট এখানে আমি যতটুকু জানি বা মনে হয়েছে দেখে যে ওরা এই তো দেখেন এখানে কম, একদম কম কয়েকজন পাবেন শুধু। এখানে একটা রেস্টুরেন্ট টাইপ আছে। ও এই যে মেবি একটা মানে জলাশয় বা এরকম সামথিং বদ্ধ একটা জলাশয় হবে আই থিঙ্ক। এটা কোনো হাওয়ান মানে কি না, ফিশারি না, ফিশারি ওইটা লাগাটা। এটা নর্মাল একটা আবদ্ধ জমি, বাট পানি হয়েছে যার কারণে লাগতেছে যে অনেক বিশাল জায়গা পানির নিচে ডুবে গেছে। লাস্ট কয়েকদিন যাবত আমাদের এইদিকে বৃষ্টি হইতেছে, ভালোই বৃষ্টি হইতেছে। রাত্রে হইলে ভালো বৃষ্টি হয়। এটা আই থিঙ্ক ফিশারি, আমি যতটুকু জানি এটা ফিশারি। ওই এক ভাই মাছ ধরতেছে এখানে। এটা একটা বাজার, এই বাজারের পরে প্রতাপপুর। প্রতাপপুর অ্যাকচুয়ালি একটা রাস্তা, গ্রামের রাস্তা। আই থিঙ্ক যারা আমার পুরানো ভিউয়ার্স আছেন তারা এই ব্রিজটা দেখলে পরে বুঝতে পারবেন এটা কোন জায়গায় আমি যেতেছি। না কি হইল, দাঁড়াই এত পাকনামে করে ভিতরে যাওয়ার দরকার নাই। কি হয়েছে, দাম বেশি? হ্যাঁ দাম ছুটছে নি, আই থিঙ্ক দামটা ছুটছে।
স্টিলের ব্রিজগুলোতে ব্রেক ধরতে ভয় লাগে, স্লোলি ব্রেক ধরি, এগুলোতে স্লিপ কাটার চান্সেস খুব বেশি। আর এটা সামনের চাকা একদম কেল্লা পথে, এক চাকায় আপনার 42,000 কিলো চলছে, মানে স্টক যে চাকাটা আসে ওইটাতে 42,000 কিলো ধরছে, তাহলে বুঝেন। কারণ এই গাড়িটা আপনার এত বেশি আপনার বাউলাবালি করা হয় না, সোজা চালানো হয়। আর এটা পয়েন্ট এ টু পয়েন্ট বি পর্যন্ত যায়, বেশি দূর রান করে না এই বাইকটা, বাট নিয়মিত চালানো হয়, যার কারণে এত কিলো দূরছে। বাট গাড়িটা স্টিল লুকসটা এখনও ফ্রেশ রয়ে গেছে, জাস্ট ভালো করে মেনটেন করার জন্য। ইঞ্জিনে এখনও হাত দেওয়া হয় নাই। ডাউনে ব্রেক দিতেছে, ফাইনালি জাম থেকে ছুটে আসলাম। আর এখন ওই তো প্রতাপপুরের রাস্তাটা এই দিক দিয়ে, প্রতাপপুরের রোড, প্রতাপপুর একটা গ্রাম আছে ভিতরে। এখানে ছবি তুলছিলাম, তুলতে একটা কিছু পোকা এসে পড়ছে, হেলমেট টেলমেট সব কিছু ঢুকে যেতেছে। আমরা লিটারলি এখন এখান দিয়ে ভাগতাছি। এখানে বিকালে একটু কাটাইছি, ছবি তুলছি। আই থিঙ্ক ছবিগুলো দেখতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, রিলস বা শর্টস যেগুলো। দিনের আলো চলে যেতেছে, ভিডিওটা বেশি লম্বা করবো না, এখানে শেষ করে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।